হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ কোনো রকম স্কিপ না করে। আর এই ভিডিওটা এই রেসিপিটা একবার যদি তোমরা করে খাও, তোমরা বারবার খেতে চাইবে, এত টেস্টি। এর স্বাদ মুখে লেগে থাকার মতো, কোনো দিনও ভুলতে পারবে না। তো দেখো, প্রথমে আমি কচুরলতি নিয়েছি আধা কেজি, 500 গ্রাম সেটা নিয়েছি। নিয়ে দেখো কেটে নিয়েছি। আর লতি কাটা যে এত টাপের কি বলবো, তোমরা তো সবাই জানোই লতি কাটতে কতটা সময় লাগে। আমার পুরো 2 ঘন্টা লেগে গেছে। যেখানে 10 মিনিটও লাগবে না রান্না করতে, সেখানে 2 ঘন্টা লেগে গেছে আমার প্রচুর লতি কাটতে। বোঝো তাহলে। তো লতি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর করবো হচ্ছে শুটকি মাছ দিয়ে। তোমরা শুটকি মাছ কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো খুবই ভালোবাসি। তো কচুরলতি শুটকি মাছ দিয়ে রান্না করব। তার জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের। আর নিচ্ছি একটা গোটা রসুনটাকেও ছুলে নিয়েছি। আর এখন এই যে শুটকি মাছগুলো কেটে নেব। শুটকি মাছের যে কী বলে এগুলো, সাইডের যেগুলো ছিল ওগুলো সব কেটে নিয়েছি। তারপরে ধারের দেখো মোটার দিকের কাঁটাগুলো থাকে, সেই কাঁটাগুলোও ফেলে নিয়েছি। ফেলে নিয়ে আমি আবার পুরো চামড়া সমেত ছুলে নেব, মাথাটাও ফেলে দিয়েছি। দেখো এদিকে যে কাঁটাটা আছে সেটাও ফেলে নিচ্ছি। পিঠের সাইডের মাছটার পিঠের সাইডের যে কাঁটা থাকে সেটা কেটে নিচ্ছি। কেটে নিলে তাহলে ছুলতে সুবিধা হয়। কারণ শুটকি মাছের আঁশগুলো ফেলা তো খুব চাপ না, হাঁসগুলো উঠতেই চায় না আঁশগুলো। সেই জন্য আমি একদম পুরো চামড়াটাকে তুলে ফেলে দিই। এরকম বটির সাহায্যে চামড়াটা তুলে ফেলে দিচ্ছি। চামড়াটা তুলে ফেলে তারপরে ছোট ছোট পিস করে গরম জলে ভেজাবো, সেটাও তোমাদের দেখাবো। এখন তো এমনি সব রেডি করে নিচ্ছি, তাই না? দেখতে থাকো কিন্তু। যাই হোক, এই যে মাছের পেটের ভিতরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পেটে তো অনেক নোংরা থাকে। লেজটা কেটে নিয়েছি। যে এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কি করব বলো, যা গরম পড়েছে এগুলো কিছুই খেতে ভালো লাগে না। তো এই রেসিপিটা তো দারুণ লাগে। তো প্রথমে হচ্ছে এই যে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। একটু ঝাল ঝাল করে কিন্তু খেতে হবে, না হলে অনেক সময় হয়তো গলায় চুলকোয়। কিন্তু এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি গলায় চুলকোবে না। আমাদের তো কারো কিছু চুলকোয় নি। আর এর সাথে একটু লেবু নিয়ে নেবে, বাস দারুণ জমে যাবে খাবার। তো প্রথমে একটা কড়া দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে তারপরে দিয়ে দেবো কচুরলতিগুলো দিয়ে 2 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। জাস্ট একটু আর কি ভাপাবো। এই ভাপিয়ে নেওয়ার কারণটাই হচ্ছে তাতে আর গলায় ধরবে না। 2 মিনিট পরে নামিয়ে নেব। তো কচুরলতি দেখো আমার 2 মিনিট হয়ে গেছে। এখন কচুরলতিগুলো নামিয়ে নেব। দেখেছো জলটা দেখো পুরো কালো হয়ে গেছে। এই যে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিন্তু হাফ, পুরোটা সেদ্ধ হয়নি। বাদবাকিটা আমাদের রান্নার মধ্যেই হয়ে যাবে, তাই না বলো? তো কড়াতে ধুয়ে কড়াতে আর একটু গরম জল করে নিয়েছি। সেই গরম জলটা দেবো আমি শুটকি মাছের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু লতিগুলো আরও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছি। ভালো করে কালো কালো জল বেরোচ্ছিলো না, সেই জন্য ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাই একটা থালের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ওখানে পেঁয়াজ কুচিটা রয়েছে সেটা দিব, তো ফোড়নের জন্য আর কি। যাই হোক, এদিকে কিন্তু আমার জল গরমটা হয়ে গেছে। গরম জলটা এই যে এখন এই শুটকি মাছগুলোর মধ্যে ঢেলে দেবো। একটা পাত্রে যে জলটা ঢেলে নিয়েছি, এখন এটার উপরে দিয়ে দেবো শুটকি মাছগুলো। মাছগুলো একটু ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায়। 5 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে মাছগুলো একটু নরম হয়ে যাবে। তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দেখো যে ধুয়ে নিচ্ছি, সেরকম কোনো নোংরা নেই, হালকা তো একটু নোংরা থাকবেই, কিন্তু সেরকম নোংরা বালি ছালি সেগুলো কিছুই নেই। এই শুটকি মাছটা খুব ভালো। মাছগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি।
তেল তো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেব। আর ওদিকে দেখো আমি মশলাটাও, পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটাও করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, ব্যাস এইটুকুই, আর কোনো কিন্তু মশলা দিব না। তো পেঁয়াজটা দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানেই ভেজে নিচ্ছি। গন্ধ কিন্তু করবে না যে কাঁচা থাকবে মাছগুলো, তা কিন্তু হবে না। শুটকি মাছটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেবো, এখন একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন শুটকি মাছ প্রায় আমার ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো মশলাটা কি সুন্দর হয়েছে। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, পরিমাণ মতো নুন আর হলুদ, ব্যাস এইটুকুই যাবে। আর কোনো মশলা কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করব না, ব্যাস এইটুকুই। সিম্পল মশলা দিয়ে গরমের সুন্দর খাবার। দেখুন শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মশলাটা, আমার বেটে রাখা মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো রসুন পেঁয়াজের এক্সট্রা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে তো 2-3 মিনিট ধরে কষাতে থাকবো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কচুর লতিগুলো ভাপিয়ে রাখা যে লতিগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে একটু কষাবো। কষিয়ে নিয়ে দিয়ে দেবো হালকা একটু জল। দেখুন এই যে কষানো হয়ে গেছে, লতিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি জল, অল্প একটু জল দেব। জল দিয়ে মানে যাতে লতিটা একটু সেদ্ধ হয়, সেদ্ধ হবে, একটু গামাখাও থাকবে, ভালো লাগবে খেতে। গরম গরম ভাত দিয়ে তো অপূর্ব। এই যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, পরিমাণ মতো আপনারা যে যেরকম খাবেন সেরকমই রাখবেন। আমি তো একদম গামাখা করে নামিয়ে নিয়েছি। তো এটা আমি সেদ্ধ হতে দেবো 2-3 মিনিট। যে 2-3 মিনিট পরে চলে এসেছি, দেখুন ঝোল কিন্তু নেই, একদম গামাখো হয়ে গেছে, লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে কি অপূর্ব লাগছে না, সাথে এক টুকরো লেবু, গরম ভাত আর এই লতির তরকারি, অসাধারণ। বাই বাই।